ফ্রান্সে চলছে ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে পর্দা ওঠে এবারের ৭৮তম আসরের, যা চলবে ২৫ মে পর্যন্ত। জমকালো এই আয়োজন এরই মধ্যে বিশ্বের সিনেমাপ্রেমী পৌঁছে গেছেন কান সমুদ্র সৈকতে। বৈশ্বিক নানা সংকট, বিদেশি সিনেমায় ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ, ৩ বছর পর হলিউড সুপারস্টার টম ক্রুজের ফেরা, নানাভাবে এবারে আলোচনায় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে পর্দা ওঠে এবারের ৭৮তম আসরের, যা চলবে ২৫ মে পর্যন্ত। নানা আয়োজনে উদ্বোধনী আসর আলোকিত করেন সিলভার স্ক্রিনের তারকারা। নজরকাড়া পোশাকে একে একে রেড কার্পেটে হাঁটেন পরিচালক সিন বেকার, অভিনেতা রবার্ট ডি নিরো, মডেল বেলা হামিদ, জুরি সদস্য হ্যালি বেরি, জুলিয়েট বিনোশ ও অন্যান্যরা। ঝিলমিল পোশাকে কানের গালিচায় নজর কাড়েন বলিউড তারকা উর্বশী রৌতেলা। তবে ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজনে থাকছেন না আলিয়া ভাট। There is no one more deserving of this Palme d'Or Lifetime Achievement Award than Mr. Robert De Niro. প্রথম দিনেই সম্মানজনক পাম দেওয়ার পুরস্কার দেয়া হয় অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোকে। তার হাতে স্বর্ণপাম তুলে দেন লিওনার্দো ডিক্যাপ্রিও। মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে শিল্প বিরোধী প্রেসিডেন্ট আখ্যা দেন তিনি। All these attacks are unacceptable. শিল্প একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে। এ কারণেই স্বৈরাচারীরা শিল্পকে ভয় পায়, আমাদের ভয় পায়। সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চায়। কানের এবারের আয়োজনে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়ছে ১২টি ছবি। কান উৎসবে স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্যের ছবি আলী। মিলা খন্দকার, চ্যানেল 24।